আসসালামু আলাইকুম বিউটিফুল পিপলস। অনেকদিন পর আপনাদের সাথে কথা হচ্ছে। আসলে দোষটা আমারই ছিল। আমি হলাম গিয়ে না বলে সবার কাছ থেকে বিদায় নিয়ে নিয়েছিলাম। কারণ হলো গিয়ে আমার যখন আপনার ১৩ তারিখের পর ভার্সিটি শুরু হয়ে যায়, তখন মানে লাইফটা গুছাইতে এবং লাইফে অনেক ইনসিডেন্ট ঘটে পার্সোনাল। যার কারণে আমি আরকি পরবর্তী সময়ে ভিডিও আপলোড দিতে পারিনি। কিন্তু এর কম্পোজিশন হিসেবে আমি হলাম গিয়ে নতুন একটা সিরিজ করব। অ্যান্ড পাশাপাশি আমি চেষ্টা করব আইবি এক্সামের আগেই ওয়ার্ডসমার্টটা ডেইলি শেষ করে দেওয়া। মানে কি? ডেইলি মিনিমাম ধরেন ২ টা না হলেও একটা করে ভিডিও শেষ করে দেব। এট লিস্ট ওয়ার্ডসমার্ট 1 যাতে শেষ করতে পারি। পাশাপাশি আপনাদের ম্যাথের ভীতি দূর করার জন্য যেহেতু এখন সময় নাই, এরপর আমি ম্যাথের নরমাল ক্লাস দিব। এর পাশাপাশি আমি নতুন একটা সিরিজ খুলব যেটা বাংলাদেশে এখন পর্যন্ত খোলা হয়নি। সেটা হলো গিয়ে মেন্টাল ম্যাথ সিরিজ। অ্যান্ড ওই ম্যাথ সিরিজ গুলো দেখার জন্য আপনাদেরকে অনুরোধ করব। পাশাপাশি আমি বলব যে যারা আগে ভিউয়ার্স ছিলেন অথবা যারা আগে দেখতো আমার ভিডিওগুলো, আপনারা একটু কাইন্ডলি শেয়ার করে দিবেন সবার মাঝে, ঠিক আছে? তো ভিডিওটা লং না করি, আলাদা একটা অ্যাপোলজি ভিডিও বানাবো ইনশাআল্লাহ। পাশাপাশি আমার এই কম্পোজিশন হিসেবে বললাম ম্যাথ ভিডিও স্টার্ট করব। তো আশা করি আপনারা যে আগের যে পূর্ববর্তী যে ক্লাসেস গুলো ছিল, যে ওয়ার্ডস গুলোর, সেগুলো ভালো মতো দেখছেন এবং আমি মোটামুটি ধরেন 90% শিওর আপনাদের ওয়ার্ডসমার্ট এখনো শেষ হয়নি। যেহেতু শেষ হয়নি, এই কারণে হলে আমি আবার ব্যাক করতেছে ইনশাআল্লাহ। আপনার হলে আরেকটা ভিডিও বানাবো যেখানে দেখাই দেবো যে ১ মাসের মধ্যে কিভাবে ওয়ার্ডসমার্টটা মোটামুটি যাতে আইবি এক্সামে বসতে পারেন অথবা ডিউ এক্সামে বসতে পারেন। তো প্রথম ওয়ার্ডটা হলো কি? হোমিলি। যদি আমি একদম আমার আগের টেকনিক মতো বোঝাই, রুট ওয়ার্ড দিয়ে বোঝাই, একদম সহজ। যখন এই জায়গায় হোম দেখবেন, হোম, তো তখনই বুঝে নেবেন কি হোম মানে হলো গিয়ে সমজাতীয়। কি হোম মানে কি? সমজাতীয়। হোম জিনিসটা দেখলে মনে করবেন কি সমজাতীয় অথবা এক জাতীয় জিনিসের সাথে থাকে। তো হোমিলি মানে কি? নৈতিক উপদেশ। নরমালি নৈতিক উপদেশ আমরা কার কাছ থেকে পাই? বাসা থেকে পাই না। তো হোমিলিটি কি দিয়ে মনে রাখবো? হোম প্লাস এলওয়াই। কারণ কি? বাসা থেকেই তো আমরা নৈতিক উপদেশ পাই, বাসা থেকেই তো আমরা ধর্মীয় শিক্ষা পাই। তাহলে হোমিলি জিনিস মনে রাখার কি উপায়? কি হোম প্লাস এলওয়াই অথবা সমজাতীয়। আমরা সমজাতীয় মানুষদের কাছ থেকে কি পাই? উপদেশ পাই না? তো পরের ওয়ার্ডটা হলে গিয়ে কি? হোমোজেনাস। হোমোজেনাস মানে একই জাতীয়, যেটা বললাম রুট ওয়ার্ড হোম থেকে আসছে। হোম থেকে আশা করে মনে রাখতে পারবেন। থার্ড ওয়ার্ড হচ্ছে গিয়ে হাজবেন্ডারি। হাজবেন্ডারি আমরা অনেকে এই ওয়ার্ডটার সাথে পরিচিত হাজবেন্ড, কিন্তু হাজবেন্ডারি মানে কি? হাজবেন্ডারি মানে হচ্ছে হলো গিয়ে মিতব্যয়ী ব্যবস্থা অথবা মিতব্যয়ী ভাবে চলা। আমরা নরমালি কি করি? নরমালি ধরেন যখন টাকা পাই তখন কি সেভিংস না করে উড়াধুরা করে নষ্ট করি না? কিন্তু হাজবেন্ডারি মানে হচ্ছে কি টাকাটাকে আস্তে আস্তে সেভ করে আপনার বাঁচায় চলা। যেমন ধরেন একটা মিম বের হয় না, অথবা ধরেন একটা পোস্ট সবার কাছে ভাইরাল হয়েছিল না যে মাস শেষে কিভাবে 200 টাকা দিয়ে চলা লাগে দেখুন, ওইটার অপোজিট। মানে হলে প্রতিটা ফুল মাসে কিভাবে মিতব্যয়ীভাবে চলতে পারেন। তো হাজবেন্ডারি কি দিয়ে মনে রাখতে পারেন? হাজবেন্ড দিয়ে। হাজবেন্ডের দায়িত্ব কি? ঘর সংসার চালানো না? ঘর সংসার যাতে ভালো মতো চালাইতে পারে তাদের দায়িত্ব। তাই হাজবেন্ডারি কি দিয়ে মনে রাখবেন? হাজবেন্ড দিয়ে মনে রাখবেন। তারা কি ঘর সংসার অনেক সুন্দরভাবে চালাইতে পারে। পরের ওয়ার্ডটা হাইপার বলে, এটা আপনারা পড়ছেন ইয়াতে, ফিগার অফ স্পিচে আছে। ফিগার অফ স্পিচ হাইপার বলে মানে অতিশায়িত, অনেক বড় ভাবে বলা। এই যে বলে না অনেকে যে আমার বাইক তো 2 কোটি টাকা নিচ্ছে, আমার বাইক তো 2.5 কোটি টাকা নিচ্ছে, দেখ আমার ফোনটা চাচা 2 লক্ষ টাকা দিয়ে কিনে নিয়ে আসছে, কিন্তু আসলে কত? 20,000 টাকা দিয়ে কিনে নিয়ে আসছে। এরকম ধর চাপা মারা না, মেইন হাইপার বলে মানে কি? চাপা মারা। কি চাপা মারা? তো এটার মনে রাখার টেকনিক দরকার না আশা করি, কারণ ফিগার অফ স্পিচে হাইপার বলে এটা পড়বেন। এছাড়া যদি মনে রাখতে চান তাহলে যে মাঝখানে হাইপার আছে না, হাইপার দিয়ে মনে রাখতে সমস্যা নাই। পরের ওয়ার্ডটা হলো হাইপোথেটিক্যাল। এটা অনেক কমন একটা ওয়ার্ড। প্রমাণিত নয় এমন, মানে তত্ত্বীয় ভাবে আলোচনা করে আমরা ধরে নিছি। যেমন কি হাইপোথেটিক্যাল অনেক থিওরি আছে, যেমন ধরেন বিগ ব্যাং থিওরি। আমরা প্রমাণ পাই নাই, কিন্তু কি হাইপোথেটিক্যালি আমরা ধরে নেই, মানে আমরা তত্ত্বীয় ভাবে ধরে নেই, বিভিন্ন তত্ত্ব বৈজ্ঞানিক তত্ত্ব মিলায় হাইপোথেটিক্যাল ভাবে ধরে নেই যে বিগ ব্যাং থিওরি আসছে। তো এটা মনে রাখতে পারেন থিওরিটিক্যাল দিয়ে, থিওরি দিয়ে মনে রাখতে পারেন। থিওরি দিয়ে মনে রাখলে আশা করি মনে রাখতে পারবেন। পরে আই সেকশনে যাই। আই সেকশনটা তুলনামূলক ভাবে কঠিন, এরপর আমি সহজভাবে শিখাই দিই। প্রথম ওয়ার্ডটা হলো আইকনোক্লাস্ট, মানে হলো প্রথা বিরোধী। এটা পাশে স্টার দিবেন, এটা অনেকবার আসছে। আইকনোক্লাস্টটাকে কিভাবে মনে রাখবেন? হলোকাস্ট দিয়ে। এই হলোকাস্টটা সবার প্রিয় একটা ওয়ার্ড। হলোকাস্ট জিনিসটা কি? যারা হয়তো চিনেন না তারা একটু সার্চ করে নেন। হলোকাস্ট মেইনলি হইলে ইহুদিদেরকে একটা ঘরের মধ্যে ঢুকে জার্মানি নাৎসি বাহিনীরা কি করতো? পুরাই দিত। ওটা কি প্রথা বিরোধী কাইন্ড অফ ছিল না?
একটা ঘরের মধ্যে মানুষকে ঢুকাইছে, হোক সেটা মানুষকে তো ঢুকাইছে, ঢুকাই পুরাই দিছে না, এটা কি একটু প্রথা বিরোধী, একটা নতুন একটা ইনভেনশন। তো আইকনোক্লাস্টে কি দেবেন রাখতে পারেন, হলোকাস্ট দিয়ে, অথবা এটাও দেবেন আইকন, সবার আইকন কে, হিটলারকে আইকন, ঠিক আছে না, হিটলারকে আইকন এভাবে যেমন রাখতে পারেন প্রথা বিরোধী, ঠিক আছে না। পরবর্তী আইডিওলজি, এটা কমন একটা ওয়ার্ড, মতাদর্শ, আপনার ভাব মতাদর্শ, আপনি কি রুলস ফলো করেন, এটা মনে হয় আইডিওলজি। পরবর্তী অনেক ইম্পর্টেন্ট, ইডিওসিনক্রেসি, যেভাবে উচ্চারণ করতে পারেন সমস্যা নাই। ইডিওসিনক্রেসি মানে কি বিশেষত্ব, মেনলি পাগলা পাগলা টাইপের, ধরেন আপনি দৈনিক 3 বেলা ঘাস খান, খাইতেই পারেন, বিশেষত্ব আপনার, কিন্তু এটা কি পাগলামি বিশেষত্ব, তাই না। তো ইডিওসিনক্রেসি কি যেমন রাখবে, যে দেখেন ইডিও আছে না, ইডিওট দিয়ে মনে রাখবো, কি দিয়ে, ইডিওট দিয়ে, ঠিক আছে না, ইডিওট দিয়ে সহজে মনে রাখতে পারবেন। ইডিলিক মানে গ্রামের মতো মনোমুগ্ধকর, অনেক সুন্দর মনোরম পরিবেশ, এটা কেমন মনে রাখবেন, ভাববেন যে রোহান ভাই এতদিন ইডিলিক ছিল, ইডিলিক মানে কি আইডল হয়েছিল, ইডল মানে কি লেজি, মানে হুদায় বৈশা ছিল, হুদায় বৈশা ভাই হয়ে লেগে জাহাঙ্গীরনগর দৃশ্য দেখছে, কি দেখছে, জাহাঙ্গীরনগর দৃশ্য দেখছে। পরবর্তী লেখা ইগনোমিনি মানে অপমান, লার্জ স্কেলে, কারো কোনো লার্জ স্কেলে মানুষদেরকে অপমান করা। ইগনোমিনিতে কি মনে রাখতে পারেন, ইগনোরমিনি দিয়ে, মানে অনেক মানুষরা ইগনোর করতেছেন, আপনি অপমান করলেন কেমনে, মানুষরা ইগনোর করে। এই পাশে যাই ইলিসিট, এই ওয়ার্ডটা সবচেয়ে আজকে মোস্ট ইম্পর্টেন্ট ওয়ার্ড, এটা দাগায় রাখেন। ইলিসিট মানে অপরাধ করা, মেইনলি ইলিগাল। তো ইলিসিট সহজে মনে রাখতে পারেন কি দিয়ে, ইলিগাল দিয়ে, সমস্যা নেই। পরবর্তী কমন ওয়ার্ড ইমিগ্রেট, স্থায়ীভাবে অন্য দেশে যাওয়া, একদম অভিবাসন করা। আমরা পড়ি না ইমিগ্রেশন অফিস, ওইখান থেকে ইমিগ্রেশন অফিস থেকে ইমিগ্রেটটা মনে রাখেন, অথবা ইমিগ্রেট ইজিলি মনে রাখতে পারবেন। পরবর্তী ইমিনেন্ট মানে খুবই তাড়াতাড়ি হবে, সামনেই হবে, ইমিনেন্ট মনে রাখতে পারবেন, ইমিডিয়েট থেকে মিলে ওয়ার্ডটা আসছে। পরবর্তী হলো ইমিউটেবল মানে অপরিবর্তনীয়, ইমিউটেবল কেমন মনে রাখবেন, মিউটেবল দিয়ে, মিউটেবল মানে পরিবর্তনীয়, ঠিক আছে। মিউটেবল এই ওয়ার্ডটা বইয়াতে ইংলিশ ফটোতে বইতে আছে, মিউটেবল মানে পরিবর্তনীয়। ইমিউটেবল মানে কি অপরিবর্তনীয়, ধরেন আপনার গার্লফ্রেন্ড, সে কি সারাক্ষণ কথাই বলতে পারে, কথাই বলতে থাকে, সে কি ইমিউটেবল, তাকে কি থামানো যাবে না, সে কি অপরিবর্তনীয়, ঠিক আছে না, এমনি মনে রাখতে পারেন। পরবর্তী ইম্পার্শিয়াল, এটা অনেক কমন একটা ওয়ার্ড, নিরপেক্ষভাবে, আমরা বলি না সে তো পার্সিয়ালিটি করছে, পার্সিয়ালিটি এর বিপরীত, ঠিক আছে না। পার্সিয়ালিটি মানে কি সে পক্ষপাতিত্ব নিচ্ছে, ইম্পার্শিয়াল মানে কি নিরপেক্ষ। ইমপ্যাকেবল, এবারটা অনেকবার আসছে, এটা দেখা রেখেন। ইমপ্যাকেবল মানে কি নিখুঁত, পাফিন। তো ইমপ্যাকেবল কে কি দিয়ে মনে রাখবেন, পিস দিয়ে, কি দিয়ে, পিস, এখানে পিস আছে না, পিস দিয়ে মনে রাখবেন, সহজে মনে রাখতে পারবেন। পরবর্তী হলো ইম্পেরিয়াল মানে হলো রাজকীয়, মেইনলি এম্পায়ার থেকে আসছে, তো এই ওয়ার্ডটা সহজে মনে রাখতে পারেন, সমস্যা নেই। তো আশা করি আজকের ওয়ার্ড গুলো মনে রাখতে পারবেন, এবং আপনারা হয়তো অনেকে আমার উপর রাগ করে আছেন, আশা করি রাগটা আপনারা রাখবেন না, প্লাস আমাকে একটু সাপোর্ট দিবেন। মেইনলি বলে গিয়ে আপনারা তো জানেন আমি টাকা দিয়ে ভিডিও করি না, তো এখান থেকে আমি কোনো লাভও পাই না, ইভেন আমার ইউটিউবে মনিটাইজেশনও করা নাই। তো আপনারা যদি সাপোর্ট না দেন, সেক্ষেত্রে ধরুন আমার পরবর্তী সময় ভিডিও গুলো বানাতে অনেক কষ্ট, এক একটা ভিডিও বানাতে 1 ঘন্টার মতো সময় বেশি যায়, আরো বেশি যায়। আবার যদি ম্যাথের ভিডিও বানাবো ওখানে তো আরো বেশি যায়, 4 ঘন্টার মতো। এখন সারাদিন ভার্সিটিতে থেকে তারপর আবার হলে থেকে বাসায় এসে ভিডিও করাটা অনেক টাফ হয়ে যায়। এরপর আপনারা যদি ফুল সাপোর্ট দিতে পারেন, তাহলে ধরুন আবার প্রথম থেকে শুরু করার ইচ্ছা আছে। তো আজকের জন্য একটু কি, আসসালামু আলাইকুম।